আমার সহপাঠী শিক্ষকবৃন্দদেরকে যারা দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাঝিপাড়াকে মোহাব্বতপুরের স্থানে রূপান্তরিত করেছেন, যে মাদ্রাসার মাটিতে পাড়া দেওয়ার পরে যেই পাড়া দেয়, মোহাব্বতপুর মাঝিপাড়া মাদ্রাসার মাটিতে যেই পাড়া দেয়, যেই কদম রাখেন, সন্দীপের হজরত রহমতুল্লাহ আলাইয়ের বরকতে সেই ধন্য হয়ে যায়। আজকে তারাবো পৌর মিলনায়তনে অডিটোরিয়ামে ওলামা কনফারেন্স গেছে। রূপগঞ্জের 3 জন শীর্ষস্থানীয় ওলামা কিরাম আমরা একসাথে ঢুকছি, আমাদেরকে ইস্তেকবাল করে স্টেজে নিয়ে গেছে। সামনে সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, জায়গা নাই। রূপগঞ্জের শীর্ষস্থানীয় একজন ওলামা, একজন আলেম সামনের চেয়ারে একদম মাঝ বরাবর বসা, সমস্ত লোক দাঁড়িয়ে আমাকে একটা চেয়ার ছেড়ে দিয়ে সামনের সারিতে বসেছে। আর আমার সাথে শীর্ষ ওলামার 2 জন, ওনারা 3 নম্বর সারিতে বসছে। আমি সারাটা দিন নিজেকে নিজে আমি মাঝিপাড়া আসার কারণে, হজরত রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় কদম রাখার কারণে, সন্দীপে হজরত রহমতুল্লাহ আলাইহির দোয়ার কারণে, আজকে আপনাদের দোয়ার কারণে, আপনাদের ভালোবাসা, আমাদের ছাত্রদের ভালোবাসা এর কারণে আল্লাহ তাআলা এত ইজ্জত দিয়েছে। আমার বোঝানোর উদ্দেশ্য এটা, ঢাকার থেকে বড় বড় ওলামায়ে কেরাম আসছে, তাদের সাথে আমাকে বসাইছে। আমার তো কোনো যোগ্যতা নেই, একমাত্র মাঝিপাড়া মাদ্রাসার মানুষের মোহতামিম বলে আমি দারোয়ানের উপযুক্ত আমি মনে করি না, যার কারণে আল্লাহ তাআলা বড় বড় ওলামায়ে কেরামের সাথে বসাইছে। আমার উদ্দেশ্য, আমার কথার উদ্দেশ্য হলো মাঝিপাড়া মাদ্রাসা আল্লাহ তাআলা তো দামি, মাঝিপাড়ার জমিনকে, মাঝিপাড়ার এই আলো বাতাসকে, মাঝিপাড়ার মাটিকে, মাঝিপাড়ার পানিকে এত আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি এই মাঝিপাড়ার এই উত্থান, যদি আজকে সাবেক মহতামিম, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম আল্লাহ হযরত মাওলানা আনোয়ার সাহেব মুআদ্দাজুল্লাহুল আলী, উনি যদি মাদ্রাসা না করতো, প্রতিষ্ঠা না করতো, তাহলে আজকে মাঝিপাড়ার চেহারা হয়তো এরকম পরিবর্তন হতো না। আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া আখিরাতে ভালাই দান করেন, সকলে বলি আমিন। কমিটির সদস্যবৃন্দের এবং মাঝিপাড়ার আপামার সমস্ত জনগণ, পুরুষ মহিলা সকলকে যদি আমি ধন্যবাদ দেই, ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করা হবে। আমি আল্লাহর কাছে এত শ্রম, এত ফেকের, এত অর্থনৈতিক ছাপট, সর্বদিক দিয়া ধন্যবাদ দিলে ছোট হয়ে যায়। আমি আল্লাহর কাছে, আল্লাহ তোমার হাতে আমি মাঝিপাড়াবাসীকে তোমার কুদরতে হাতের উপর সুপর্দ করে দিলাম, দুনিয়া আখিরাতে ভালাই দান করিও, বলি আমিন। আমাদের আসাতাজা কেরাম, ওনাদের মেহনত যদি আমি বলতে চাই, আমার কমিটির সদস্যবৃন্দ হয়তো যারা এখানে আছেন, এরা এখানে যারা আছেন তারা সবসময় এখানে থাকেন। আমাদের হরকত, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ আপনাদের জানা আছে। যারা নাই তাদেরকে আমি কি দিয়ে বুঝাবো, যারা আজকে উপস্থিত নাই। যারা এখানে আছেন তারা উপলব্ধি করতে পেরেছেন, ইতিপূর্বেই তারা আপনারাও বলেছেন, মাঝিপাড়া মাদ্রাসার শিক্ষক মণ্ডলী অত্যন্ত দক্ষ, অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত মেধাবী, যেটা আরো 5টা মাদ্রাসায় পাবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের তাকদীর।
যাই হোক, আজকে বিদায় অনুষ্ঠান। এই বিদায় অনুষ্ঠানের ছেলেরা আজকে চলে যাবে। বিদায় শব্দটা অত্যন্ত কঠিন একটা শব্দ, কিন্তু আমি বলবো, আমি বিদায় না, আমি বিদায় দিচ্ছি না। সন্তানকে আবার বাবা কিভাবে বিদায় দেয়? সন্তানকে তো বিদায় দিতে পারে না। সন্তান বাড়ির থেকে শহরে যেতে পারে রোজগার করার জন্য, সন্তান দেশ থেকে বিদেশ যেতে পারে অর্থনৈতিক চাকা ঘুরানোর জন্য। ছেলেকে তো বিদায় দেওয়া যেতে পারে না। ছেলে তো আসবে, ফিরে আসবে, কিছুদিন পর আবার আসবে। আমি বিদায় দিতে পারি না, আমি বিদায় দিতে পারি না। আমার সন্তানদেরকে আমি মুরগির বাচ্চার মতো, এই যে আনিস ও স্মৃতাচরণ করেছে, ও আমি দেখি, এখনো দেখি ও রাত্র 12টার সময় ফুলের বাগানে রং দিচ্ছে, ও বিভিন্ন কাজ করছে, মেধাবী ছেলেও বটে। এদেরকে তো আমি বিদায় দিতে পারি। যাদেরকে আমি সবসময় আয়নার মতো চোখের সামনে দেখি, এদেরকে বিদায় কিভাবে দেবো? বিদায় দেব না, বিদায় নাই। স্থানান্তর হচ্ছ তোমরা উন্নত শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য তোমরা মাত্র জায়গা পরিবর্তন করছো, তোমরা বিদায় না। তোমরা আমাদের অন্তরে আসো, থাকবে যতদিন মৃত্যু হবে না, ততদিন আমাদের হৃদয়ে তোমরা থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে মেরেছি, হ্যাঁ তোমাদেরকে বকেছি, তোমাকে ভৎসনা করেছি, কিন্তু বাবারা তোমাদেরকে যদি ভৎসনা না করতাম, যদি মারপিট না করতাম, তাহলে আজকে তুমি মেশকাতের বিদায় অনুষ্ঠানে তুমি বসতে পারতে না। এটা তোমার জন্য ছিল ওষুধের মতো। এই জন্য তোমরা মনে কষ্ট নিয়ে যাবে না। তোমার বাপের সমতুল্য আমরা, তোমার পিতার সমতুল্য আমরা। তোমাদের ছোটবেলা থেকে যখন তোমার নাক দিকে সর্দি পড়তো, তুমি যখন লুঙ্গি পড়তে পারতে না, তুমি যখন পাঞ্জাবি গায়ে দিতে পারতে না, তুমি যখন প্লেট ধুয়ে ভাত খেতে পারতে না, তখন আমাদের শিক্ষকরা তোমাকে ভাত খাইয়ে দিয়েছে, তোমাকে লুঙ্গি পরিয়ে দিয়েছে, হ্যাঁ, তোমাকে নামাজের কাতারে দাঁড় করে দিয়েছে, আলিফ বা তা করে তোমাদেরকে শিখেছে। এই ওস্তাদ, আজকে তোমরা বড় হয়েছো, এই ওস্তাদের থেকে তোমরা চলে যেতে পারো না। এই ওস্তাদদেরকে তুমি ভুলতে পারো না, ভুলবে না। যে জাতি ভুলে গিয়েছে, যে জাতি ওস্তাদদেরকে ভুলে গিয়েছে, যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, সেই জাতি ধ্বংস হয়েছে। এই ওস্তাদরা তোমার জন্য কি না করেছে। অনেক ছাত্র আছে। সন্দীপের হুজুর অত্যন্ত প্রবীণ শিক্ষক, আমার চোখে দেখেছি। বাচ্চা পায়খানা করে দিয়েছে, সেই পায়খানা সাফ করেছে, যেটা তোমার বাবা মার করার কথা। প্রস্রাব করে দিয়েছে, নিজের হাতে সেই জামা কাপড় ধুয়েছে। আজকে তোমরা বড় হয়েছো, তোমরা আমাদেরকে ভুলে যাবে? তোমরা কি আমাদেরকে ভুলে যাবে? তোমরা কি আমাদেরকে ছেড়ে চলে যাবে? আর মাঝিবার আসবে না, আমাদেরকে সালাম কেউ করবে না, আমাদেরকে দেখবে না? আমরা কিভাবে থাকবো তোমাদেরকে রেখে? তোমাদেরকে ভুলে কিভাবে থাকবো? তোমরা জানো না। তোমরা ওস্তাদ হইলে তোমরা বুঝবা, তোমরা এখন বুঝবা না। আমাদের অন্তরের ব্যথা, আমাদের অন্তরে কষ্ট তোমাদের বুঝে আসবে না। যখন তোমরা এই চেয়ারে বসবে, যখন তোমরা ওস্তাদ হইবা, তখন বুঝবে আমাদের মনে কত ব্যথা। তোমাদেরকে দাঁড়াইয়া দিয়ে আমরা যে ঘুম হয় না আমাদের, তোমাদেরকে বিদায় দিয়ে যে আমরা ক্লাসে পড়াইতে পারি না, তোমাদের স্মৃতি আমাদেরকে তাড়া করে। এই জন্য বাবারা, আমার মাদ্রাসার ছাত্র মুহাদ্দিস আছে, মুহতামিম আছে, বক্তা আছে, বড় বড় ব্যবসায়ী আছে। তোমরা বড় হও, তোমরা দোয়া করি তোমরা অনেক বড় হও।
আমার কথা হলো, তোমরা এই মাদ্রাসাকে বলবে না, এই মাদ্রাসার কমিটিকে বলবে না, এই মাদ্রাসার আকাশ বাতাস, এই মাদ্রাসার চন্দ্র নক্ষত্র, এই মাদ্রাসার ইট বালু, এই মাদ্রাসার পানি বাতাস কিছুই তোমরা বলবে না। তোমরা হয়তো মাত্র ছোট, তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে, তোমরা দেখবে অনেক কিছু, অনেক মাদ্রাসা তোমরা দেখবে, অনেক মাদ্রাসার কমিটি দেখবে, কিন্তু আমার মাদ্রাসার কমিটির মতো এরকম আমি তাদের সামনে বলি না, না না, তাদের সামনে বলি না, কসমকে বলি, তাদের তারিফ আমি তাদের সামনে করি না, আমি সারা দুনিয়ার ভিতরে করি, আমার ওস্তাদদের সামনে আমার কমিটির তারিফ করি। এরা যে কি করে আর এরা আমাদের কাছে কি চায়, আমাদের কাছে কি চায় তারা? তোমরা ভালো হয়ে চলো, ভালো হয়ে থাকো, এলেমে তোরা কি করো, আমল আলা হ, আকলাক আলা হ। যখন শুনে মাঝিপাড়া মাদ্রাসার ছাত্র এখানে বড় বক্তা, আজকে অমুক জায়গায় মাহফিল হবে, বয়ান করবে কেটা, মাঝিপাড়া মাদ্রাসার ছাত্র, তখন তাদের দিল ভরে যায়, আমাদের মাদ্রাসার ছাত্র। এটা তোমাদের কাছে চায়। আর দুহাত তুলে যখন দোয়া করবে, তখন মাঝিপাড়া মাদ্রাসা ওস্তাদের জন্য, মাঝিপাড়া কমিটির জন্য, মাঝিপাড়া জনসাধারণের জন্য, যে মাটি আমাদের সাথে বেঈমানি করে নাই, যে মাটিকে আমাকে সর্দি ফালানো থেকে শুরু করে মেশকাত জামাত হাদিস পড়ার মতো যোগ্যতা অর্জন করে দিয়েছে, ওই জাতি, ওই গ্রামের মানুষকে যদি আমি বলি, তাহলে আল্লাহ আমাদেরকে ছাড়বে না। এই জন্য তোমাদের কাছে কি চায়? দোয়া চায়। তোমরা বড় হও, তোমরা আলেম হয়ে তুমি তাদের জন্য দোয়া করবা, আর তারা নাজাত পাবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবে। এই জন্যই কোটি কোটি, এখন আর হাজার না, লক্ষ না, এখন কোটি কোটি বলতে হয়। মাঝিপাড়া মাদ্রাসায় কোটি কোটি টাকা খরচা হয়, আয় হয়। এই জন্য কোটি কোটি টাকা খরচা করতেছে একমাত্র তোমাদের পিছনে। আজকে দেখো, 4 তলার কাজের কথা বলছি, ছাত্রদের জায়গা হয় না, হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, মহিলা মাদ্রাসা হচ্ছে। এবং আমাদের যে কমিটি এবং আমারও আশা, অত্যাধুনিক বিল্ডিং, এটা আল্লাহর কাছে চাওয়া, আর আল্লাহ তাআলা যে করবে এর কিন্তু বিশ্বাস আমার হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে যতগুলি হাজতের কথা আল্লাহর কাছে বলেছি, যতগুলি চাওয়া তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে এখানে বসে বসে দোয়া করেছি, তোমরা আমিন আমিন বলছো, আল্লাহ তাআলা প্রত্যেকটা হাজতকে আল্লাহ তাআলা মাঝে মাঝে পুরো করে দিচ্ছে। এটা আমার বিশ্বাস, আল্লাহ তাআলা করবেন, নিশ্চয়ই করবেন। আল্লাহ তাআলা আমাকে ফেরত দেবেন না। মুফতি সাহেব বলেছে, আমার হাত দিয়ে যেন এই বিল্ডিংগুলো হয়ে যায়, জানি না হায়াত পাবো কিনা, জানি না রেজেক থাকবে কিনা। আল্লাহ সবার দোয়ায় যেন আমি আমার এই স্বপ্নকে যেন বাস্তবায়ন করতে পারি, সকলে বললে আমিন। মুফতি সাহেব বিদেশি সফরে যাবে, সফরের ভিতরে আমার দরখাস্ত, আমাদের এই মাদ্রাসার জন্য, আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য যেন মুফতি সাহেব সব সময় মুসাফির হালতে থাকবেন, দোয়া অবশ্যই কবুল করবে। আমাদের মাদ্রাসার জন্য, আমাদের কমিটির জন্য, আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। কত কথা বলবো, অনেক কথা, আর কথা বাড়াইব না। ছোটরা যারা আছো, তোমরা মাঝিপাড়া আইসা ভুল করো নাই, যথাযথ স্থানে তোমরা এসছো। ওস্তাদরা তোমাদেরকে যেভাবে আগলায় রাখে, যেভাবে তোমাদেরকে দেখাশোনা করে, সমস্ত মাদ্রাসা এরকম হয় না। আমরা লেখাপড়া করেছি, আমরা দেখি, জানি। মাদ্রাসার লেখাপড়ার পরিবেশ অনেক সুন্দর, মাদ্রাসার লেখাপড়ার হাত অনেক সুন্দর। তোমরা শুনে খুশি হবে, এখানে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে। 7 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত 1, 2, 3, 4টা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে মাঝিপাড়া মাদ্রাসা হেফজ বিভাগ। এর আগে যাই তানজিমুল মাদারিসিল আরবিয়া রূপগঞ্জের কিতাব বিভাগের 10টা বৃত্তি, পুরা রূপগঞ্জের 10টা বৃত্তি। মাঝিপাড়া প্রত্যেক বছর অর্ধেক নিয়েছে, 5টা মাঝিপাড়া আসে আর 5টা পুরো রূপগঞ্জে যায়। এক রেজাল্ট ভালো না খারাপ? আরে একটা তো হওয়ার কথা না সিরিয়ালে, সেখানে অর্ধেক বৃত্তি নিয়ে আসে মাঝিপাড়া মাদ্রাসা।
মক্তব বিভাগে 10টা ব্যক্তি হ্যাঁ 4টা 5টা নিয়ে আসে। রেজাল্ট ভালো না খারাপ তোমরা বুঝবা না, বের হইলে বুঝবা। এরকম ভাবে তালিমের বোর্ডের রেজাল্ট, বিভাগের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো, ভালো, আরো ভালো চাই, আমরা আরো ভালো চাই, কমিটি বৃন্দ আরো ভালো চায়। শিক্ষকরা দিন রাত 24 ঘন্টা মেহনত করে। তোমরা জানো না মশওয়ারায় বসলে তোমাদের উন্নতি নিয়ে, তোমাদের সফলতা নিয়ে তোমরা কিভাবে ভালো হবা, কিভাবে আরো ভালো করবা, একটা শিক্ষক গাম ছুটে যায়। কি করা যায় অন্যের চাইতে পুরো রূপগঞ্জের ভিতরে কিভাবে আমরা শীর্ষে আসি, আরো পুরো নারায়ণগঞ্জের ভিতরে কিভাবে শীর্ষে যাব, এই চিন্তা ভাবনা। দেখো হুফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 5 জন ছাত্র বিজয় হয়েছেন। এর মধ্যে এই 1 নম্বর হয়েছে মাঝিপাড়া মাদ্রাসার ছাত্র। কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 2 জন, সেখানে একজন 1 নম্বর, আবার আরেকটা হয়েছে 6 নম্বর। ওয়ান্নেশা মাদ্রাসার উদ্যোগে জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, ওখানে 2 জন, এক নম্বর, একটা হয়েছে 1 নম্বর, 2 জন হলো 2 নম্বর, আর 3 জন হলো 3 নম্বর। এরকম মাদ্রাসায় সালিহীন সোনারগাঁও 1000-এর বেশি প্রতিযোগী ছিল, সেখানেও 2 নম্বর পুরস্কার মাঝিপাড়া ছাত্র নিয়ে আসছে। শুধু মাঝিপাড়া, রূপগঞ্জে মাঝিপাড়ার ছাত্রের সুনাম নাই, যে দেখো সোনারগাঁও 2500, নারায়ণগঞ্জ মাঝিপাড়া মাদ্রাসার সুনাম সুখ্যাতি আছে আলহামদুলিল্লাহ। এটা তোমাদের কি তোমার ভালো লাগে না শুনতে? সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো কিভাবে আপডেট করা যায়, কিভাবে তোমাদের লেখাপড়া আরো সুন্দর করা যায়, আরো তোমরা কিভাবে উন্নতি করতে পারো, এই জন্য আমরা চেষ্টা করতেছি। তোমাদের খানা, তোমাদের থাকা, তোমাদের সুবিধা, এরা কমিটি বৃন্দ তোমাদের চিন্তা করবে, তোমরা শুধু লেখাপড়া করবা আর অন্য কোনো চিন্তা করবো না। আর আমি আনিসকে যে বুঝাইতে চেয়েছিলাম ভুলে গেছি। আনিস শুরু থেকে সেই নাকের সর্দি ফালানো থেকে শুরু করে আজকে আনিস অনেক বড় হয়েছে। আজকে মেশকাত শরীফ থেকে ফারেক হচ্ছে, দাওরা হাদিস পড়বে। আনিস কিন্তু বেওয়াফা ছিল না, শয়তানে ধরেছে ছোট সময়, বাড়িতে গেছি আমার সাথে চলে আসছে, আজও পর্যন্ত আছে আমাদের ছায়াতলে। এরকম সকলে আনিস হয়ে যাও, যে সকলে আনিস ভাইয়ের মতো, আমি আনিস ভাইয়ের মতো হব। আনিস ভাই যে এই মাদ্রাসা থেকে শুরু করেছে, শেষ করে চলে গেছে, আমরাও এইভাবে শুরু করেছি, শেষ করে চলে যাব। এটা নিয়ত করতে পারি না সবাই ইনশাল্লাহ? কে কে নিয়ত করতে পারি? হাত জাগাইয়া ওয়াদা করি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াদাবদ্ধ হইয়া সামনের দিকে আগানোর তৌফিক দান করে। হাত নামাও।